আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরিন স্টাডি হ্যাক্স। আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা অনেকেই প্রথমেই ইন্ডেক্স দেখতে পাচ্ছ ফিজিক্স ব্যবহারিকের। তো আমি ফিজিক্স প্র্যাকটিক্যালটা তোমাদের জন্য দুইটা তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছো, অবতল দর্পণ ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি এবং উত্তল লেন্স ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি, এই দুইটা প্র্যাকটিক্যাল ব্যবহারিকটা আমি সলভ করে খুব সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমি কিন্তু তোমাদের জন্য প্রতিনিয়তই তোমাদের যে প্রয়োজনীয় ভিডিওগুলো আছে সেগুলো দিয়ে থাকি। তো তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর আমি কিন্তু সাইন করা খাতায় দেখাচ্ছি যেগুলো কিনা সাইন করা হয়েছে স্কুল থেকে। তো দেখো এখানে প্রথমেই কিন্তু আমি অবতল দর্পণ ব্যবহার করে পর্দায় প্রতিবিম্ব অঙ্কন, এই যে মাপগুলো দেখতে পাচ্ছ এই মাপগুলো কিন্তু একদম সঠিক হতে হবে, তা না হলে কিন্তু স্কুলের টিচাররা সাইন করবে না। আর প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছ হাতের ডান পাশে থাকবে লেখা এবং হাতের বাম পাশে থাকবে হচ্ছে তোমার চিত্র। অবতল দর্পণ ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি ও প্রদর্শন, ডেটটা হচ্ছে এটা, পেজ নাম্বারটা তো একটাই পাচ্ছ, আর এক্সপেরিমেন্ট নাম্বারটা যেটা ছিল সেটা দিয়েছি 5। তো এই যে মানে লেখাগুলো, তিনটা লেখা, ডেট, তারপরে পেজ নাম্বার, এক্সপেরিমেন্ট নাম্বার, এগুলো কিন্তু তোমাদের স্কুল থেকে প্রদান করা হবে। আমি কিন্তু আবারও বলছি, এই প্র্যাকটিক্যাল দেখে কিন্তু তোমাদের লেখা যাবে না। যেটা তোমাদের স্কুল থেকে ডেট দেবে, যেটা তোমাদের স্কুল থেকে এক্সপেরিমেন্ট নাম্বারটা দিবে, সেটাই কিন্তু তোমাদের লিখতে হবে। আর লেখাগুলো আমি কিন্তু খুব সুন্দর করে স্পষ্ট করে ভিডিও করার চেষ্টা করছি, আশা করছি তোমরা লেখাগুলো বুঝতেই পারছো। আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে কিন্তু নীল কালি ব্যবহার করেছি, আর শুধুমাত্র নীল কালি ব্যবহার করতে হবে। মানে তোমরা কিন্তু কেউ চাইলে অন্য কোনো কালি ব্যবহার করতে পারবে না। আর অবশ্যই কলম দিয়ে লিখতে হবে, পেন্সিল দিয়ে না। ফিজিক্স ব্যবহারিক অবশ্যই কলম দিয়ে লিখতে হবে। হাতের ডান পাশে থাকবে হচ্ছে তোমাদের লেখাগুলো এবং হাতের বাম পাশে থাকবে হচ্ছে তোমাদের চিত্রগুলো। আশা করছি তোমাদের সবার কাছে আমার কথাটা খুব সুন্দর মতো ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখাতে পারো যে আপু এই লেখাটা বুঝতে পারছি না। আমি কিন্তু সকলের কমেন্টের রিপ্লাই করে থাকি। ফলাফল এবং আলোচনা, এক্ষেত্রে গাছপালা বা দালান লক্ষ্যবস্তু হিসেবে কাজ করবে এবং দেয়ালটি পর্দা হিসেবে কাজ করবে। লম্ববস্তু গঠিত প্রতিবিম্ব বাস্তব হয়, এটিকে পর্দার ওপর ফোকাস করা সম্ভব হবে। এক্ষেত্রে প্রয়োজন দর্পণটিকে সামনে পিছনে সরাতে হবে। লক্ষ্যবস্তুর অবস্থান হবে বক্রতার কেন্দ্রের বাইরে এবং গঠিত বাস্তব, উল্টা ও খর্বিত। তারপরে দেখো এই যে ফলাফল এবং অবস্থান। আচ্ছা, আমি যেটা বলছিলাম নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, ওখানে কিন্তু তোমরা লিখতে পারো যে চলমান। এই যে উপরে এখানে না, ওই যে নেম অফ দ্য এক্সপেরিমেন্টে কিন্তু লিখতে পারো চলমান। তো যাই হোক, এবার নেক্সটটা দেখে নেওয়া যাক, উত্তল লেন্স ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি ও প্রদর্শন। আশা করছি লেখাগুলো তোমরা বুঝতেই পারছো। এখন কিন্তু আমি তোমাদেরকে এই ব্যবহারিকটা দেখিয়ে দিব। আমি কিন্তু একটি ভিডিওর মাঝখানে দুইটি পরীক্ষণ দিয়ে দিয়েছি, কারণ তোমাদের ভালো হবে, উত্তল এবং অবতল একসাথেই পেয়ে যাচ্ছ। তো দেখো চিত্রটা আমি ফার্স্টে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে চিত্রটা এখানে কিন্তু 2F থেকে F, তারপরে এখানে F, এখানে 2F, তারপরে এই যে L, তারপরে এখানে দুইটাই L, মাঝেরটা 2F, এটা F, এটা C, তারপরে এখানে এভাবে গিয়েছে, এটা F, এটা B, এটা 2F, ঠিক আছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 0, তার মানে আর A, আর এই যে এখানেও কিন্তু স্যারের সিগনেচার রয়েছে। তো চিত্র উত্তল লেন্স ব্যবহার করে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব সৃষ্টি এবং দেয়ালে প্রদর্শন। তোমরা যারা জানো না তাদের জন্য আমি আবারও বলছি, চিত্রগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে পেন্সিল ব্যবহার করে লিখতে হবে, আর লেখাগুলো অবশ্যই কলম ব্যবহার করে লিখতে হবে। আর এখানে তোমরা অন্য কোনো কালির ব্যবহার করা থেকে বিরত থাকবে, এটা তোমাদের জন্যই ভালো হবে। আর এখানে আমি আবার আরেকটি কথা বলতে চাচ্ছি, ডেট, পেজ নাম্বার, এক্সপেরিমেন্ট নাম্বার, এগুলো তোমাদের সম্পূর্ণভাবে স্কুল থেকে দেওয়া হবে এবং তোমাদের স্কুলের মোতাবেকই লিখবে, আমারটা কিন্তু তোমরা লিখবে না। তো এখানে দেখতে পাচ্ছ তত্ত্ব লেখা, যে লেন্সের মধ্যভাগ মোটা ও প্রান্তভাগ সরু এবং অভিসারী ক্ষমতা সম্পন্ন তা হলো উত্তল লেন্স। তো এই উত্তল লেন্সটার যে যন্ত্রপাতি, কাজের ধারা 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা হচ্ছে কাজের ধারা দিয়েছি আমি। এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে কম বেশিও থাকতে পারে, তো এটা আসলে যার যার উপর নির্ভর করে। আর সতর্কতাটা যেটা বলবো, এখানে আমি লিখেছি জায়গার অভাবে, কিন্তু তোমরা চেষ্টা করবে 1, 2 পরপর লেখা, এই যে একের পরে 2টা একটু গ্যাপ দিয়ে লেখা আর কি। তো যাই হোক, এটা এভাবে লিখেছো, কোনো সমস্যা নেই, মানে লিখলেও কোনো সমস্যা হবে না। তারপর দেখো পরীক্ষণের ফলাফল ও আলোচনা। এখানে
এক্ষেত্রে গাছপালা বা দালান লক্ষ্যবস্তু হিসেবে কাজ করবে এবং সাদা কাগজ পর্দা হিসেবে কাজ করবে। লক্ষ্যবস্তু উত্তল লেন্সটির প্রধান ফোকাসের বাইরের তথ্য। পরবর্তী পৃষ্ঠে চলে যাওয়া যাক। তোমরা এটা যদি বুঝে থাকো তাহলে কিন্তু খুবই ভালো, আর যদি না বুঝে থাকো তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর এখানে আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, ডেট, পেজ নাম্বার এবং এক্সপেরিমেন্ট নাম্বার আমার খাতা দেখে লিখবে না, এটা তোমাদের স্কুল থেকে প্রদান করা হবে। উত্তল লেন্স ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি ও প্রদর্শন আমাদের আজকের পরীক্ষণের নামটা। আর এটা কিন্তু আমার হাতের ডান পাশ এবং বাম পাশে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি চিত্রটা। তোমরা আশা করছি তোমরা খুব ভালো মতো ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। তো আমি এখানে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। আর এই যে সম্পূর্ণ আমি ভিউটা দেখাচ্ছি, আমার খাতা কোন দিকে তোমরা কোন চিত্র আঁকবে অনেকেই বুঝতে পারো না যে আপু লেখার আগে চিত্র আঁকবো নাকি লেখার পরে চিত্র আঁকবো। তো এমনভাবেই খাতাটা থাকবে যে একদম চিত্র এবং এক্সপেরিমেন্টটা একসাথেই দেখা যাচ্ছে। আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছো। তো পরবর্তী পৃষ্ঠায় চলে যাওয়া যাক। এখানে দেখো 2f, এই যে 2f দূরত্বের বাইরে অবস্থিত, ফলে গঠিত প্রতিবিম্ব বাস্তব হওয়ার এটিকে কাগজের উপর ফেলা সম্ভব হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজটিকে সামনে পেছনে নিতে হবে। গঠিত প্রতিবিম্ব এক্ষেত্রে খর্বিত ও উল্টা হবে। এখানে কিন্তু সাইন করা আছে স্যারের। তো তোমরা আশা করছি বুঝতে পারছো। আর যারা এখনো বুঝতে পারছো না বা কোনো সমস্যা আছে তাদের জন্য কিন্তু আরও একটি মানে আমি সুবিধা নিয়ে আসছি, সেটা হচ্ছে আমি কিন্তু ভিডিওর শেষে এগুলোর যে স্টিল পিকচার সেগুলো কিন্তু আমি অ্যাড করে দিব। আর এই পৃষ্ঠায় কিন্তু কোনো চিত্র নেই। তো আশা করছি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এসএসসি শিক্ষার্থীদের নিয়ে কাজ করে থাকি, মানে তোমাদের উপকার, মানে তোমাদের যেসব বিষয় দিয়ে উপকার হবে সেসব বিষয়। তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে আপু ব্যবহারিকের যে আরও বাকি অংশগুলো রয়েছে সেগুলো দিয়ে দিতে। আর এটা কোনো স্পেসিফিক কোনো সালের জন্য না, এইগুলো সবসময়ই থেকে যাবে, মানে এই প্র্যাকটিক্যালগুলো। আর চিত্রগুলো যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু তোমাদের চিত্রগুলো সহজ করার জন্য মানে কিভাবে আঁকতে হবে সেটা দেখাতে পারি। তো আজকের ভিডিও শেষে আমি কিন্তু স্টিল পিকচারগুলো অ্যাড করে দিব। তোমরা কিন্তু না বুঝতে পারলে চিত্রগুলো সেখান থেকে বুঝে নিবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সবাই উপকৃত হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।